أعوذ بالله من الشيطان الرجيم জীবনযুদ্ধের অন্যতম এক সংগ্রামী নিদর্শন অন্ধ হাফেজ মিরাজুল ইসলাম। এই দুর্মূল্যের বাজারে চাকরি করেন মাত্র ৬,০০০ টাকা বেতনে। আলোহীন চোখে, মনের বাতি আর প্রবল ইচ্ছাশক্তিতে হাফেজ হয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী এই যুবক। বর্তমানে হাফিজিয়া মাদ্রাসায় শিশু কিশোরদের মাঝে জ্বালাচ্ছেন আল কোরআনের আলো। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নের দেবত্র গ্রামে অন্ধ হাফেজ মিরাজুল ইসলামের বাবা আবুল হোসেন ছিলেন একজন কৃষক। ৪ ভাইবোনের মধ্যে তিনি তৃতীয়। ১৪ বছর বয়সে চোখের দৃষ্টিশক্তি হারান। শ্রবণ শক্তির মাধ্যমে পবিত্র কোরআন মুখস্থ করেন। ১৪ বছর বয়সে টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেলে চিকিৎসা নেন। ৭-৮ মাসের টানা জ্বরে ডান চোখের আলো চলে যায়। পরে ধীরে ধীরে নিভে যায় বাম চোখের আলো। পুরোপুরি অন্ধ মিরাজুল বাবার স্বপ্ন পূরণ করতে হাফেজ হয়েছেন অদম্য চেষ্টায়। শুরুতে দাউদখালী হাফিজিয়া মাদ্রাসায় পড়েন। পরে প্রবল ইচ্ছাশক্তির জোরে যশোর দারুস সালাম কমপ্লেক্সে ৩ বছরের অধ্যয়নে ২০১১ সালে ৩০ পারা কোরআন হিফজ করেন। এরপর চালিতা বুনিয়া, সলেহিয়া হামিদিয়া দিনিয়া ও হাফিজি মাদ্রাসার শিক্ষক হিসেবে যোগদান করেন মাত্র ৬,০০০ টাকা বেতনে। কষ্টের এই জীবনে শত শত ছাত্রকে কোরআন পড়িয়েছেন তিনি। তার হাতে গড়া ৬ ছাত্র হাফেজও হয়েছেন। মিরাজুল জানান, ছোটবেলায় কোরআন শেখার জন্য ব্যাকুল হয়ে থাকতাম। এখন বাচ্চাদের কোরআন তেলাওয়াত শেখাতে পারছি, এটা আমার বড় ভাগ্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হাফেজ মোহাম্মদ মিরাজুল ইসলাম। আমার বয়স হলো তখন ১৪ বছর। তখন হঠাৎ করে জ্বর এসে আমার এই চোখে সমস্যা হয়। আমার ছোটবেলার একটা উদ্বেগতা ছিল, মনে আকাঙ্ক্ষা তামান্না ছিল যে যদি কোথাও আমি কোরআন শরীফ শুনতাম, তখন আমি আল্লাহর কাছে বলতাম, হে আল্লাহ, আমি যেন এরকম একটু কোরআন তেলাওয়াত করতে পারি। তখন আমার বিশ্বাস যে সেই দোয়াটাই আল্লাহ তাআলা আমাকে এখন কবুল করেছেন। যশোর দারুস সালাম মাদ্রাসায়, সেখান থেকে আমি ৩ বছরে কোরআন শরীফ হিফজ শেষ করি। আমার থেকে এখন পর্যন্ত এই পর্যন্ত ৬ জন হাফেজ হয়েছে। আমি ২০১৭ সালে এসেছি, এখন ২০২৪ সালে আমার ৮ বছর রানিং। এই ৮ বছর আমার শিক্ষাদানে ৬ জন হাফেজ হয়েছে, পূর্ণাঙ্গ হাফেজ, এবং তারা ভালো পর্যায়ে আছেন এবং সুলাভ করেছেন। মাদ্রাসার ছাত্র এলাকা বাসিন্দারা মিরাজুলের বিনয় ও অদম্য চেষ্টার প্রশংসা করেন। আমাদের হুজুর অন্ধ হলে আমাদের সকালবেলা উঠিয়ে আমাদের পড়ায়, আমরা সকালে পড়ি তার কাছে, আমাদের সকালে পড়া পড়িয়ে দেয়, আমরা তারপর পড়ার যদি বাজে আমাদের হুজুর আমাদের বলে দেওয়ার আমরা তারপর তার কাছে পড়া দিই, তারপর বাসায় যাই। বাসায় এরকম সব সময় আমরা তার কাছে পড়ি। আমি মাদ্রাসায় শুরু থেকেই পড়ছি। যখন আমি মাদ্রাসায় আসছি, নাজরা থেকে দেখে দেখেই শেষ করছি, এবং আপনাদের দোয়া এখন আমার হেফজ শেষ হয়েছে। আবার 2বার আমি শুনানিও দিছি, কিন্তু আমাদের হুজুরের চোখে দেখে না। কিন্তু সেই হিসাবে মনে হয় না যে সে চোখে দেখে না, কারণ এখন আমি তার থেকেই আমি পড়াশোনা শেষ করছি, এবং এখন শুনানিও আমার 2 খতম হয়েছে। হুজুরে অন্ধ মানুষ হইলেও আর পড়াশোনা ভালো, বা পড়ার সর্বসময় এই কোরআন লইয়েই বই থাকে। চালতি বুনিয়া দিনিয়া মাদ্রাসায় দীর্ঘদিন যাবৎ আমাদের এই হাফেজ, অন্ধ হাফেজ সাহেব, সে এখানে থাকে সে ছাত্রছাত্রীকে ছাত্র এবং ভোরবেলা ছাত্র এবং ছাত্রী যাহা আসে তাদেরকে নিয়মিত পাঠদান করে। আমার বাড়ির সামনেই মাদ্রাসা। এই অন্ধ হুজুরে অনেক বছর ধরে মানে আমাদের এখানে সে চাকরি করে। অনেক ছাত্র সে শিক্ষিত বানাইছে, হাফেজ বানাইছে কোরআনের কয়েকজন এই জায়গায়। খুব সুন্দর পড়া, এর পড়ায় কোনো ট্রাবল নাই। একজন মানুষ, তারা অন্ধ হোক বা প্রতিবন্ধী হোক, এদেরকে না দেখলে বোঝা যায় না যে তাদের প্রতিভা কি। তো হুজুরে এখানে দেখছি ছাত্রদেরকে যেভাবে তিনি শিক্ষা দেন বা পড়ান, এটা কিন্তু সবার দ্বারা হয় না। মাদ্রাসার সুপার মাওলানা আবুল কালাম জানান, শিক্ষকতার পাশাপাশি দৈনন্দিন জীবন পরিচালনার জন্য এই মাদ্রাসার ছাত্ররাই তার চলার পথের সাথী। ওনার এই প্রতিবন্ধী অবস্থায়ও উনি ওনার মেধা এবং বিবেক খাটিয়ে মাদ্রাসাকে অত্যন্ত সুচারুভাবে পরিচালনা করে আসছেন। উনি প্রতিবন্ধী, কিন্তু ওনার যে অভিজ্ঞতা অনেক বেশি। যেখানে আমরা
দৃষ্টিশক্তি সম্পন্ন, আমরা যেখানে অত রাত্রে উঠে একা একা যাওয়াটা নিরাপদ মনে করি না, কিন্তু তিনি দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি এই কাজটা সুন্দরভাবে সম্পন্ন করেন এবং তার চলাফেরা ওঠা বসা দেখলে আমরা অত্যন্ত আশ্চর্যান্বিত হই। আল্লাহ পাকের এটা একটা করুণা। উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ শফিকুল আলম জানান, মিরাজুলকে প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়া হয়েছে, নতুন সুবিধা এলে সেটাও তাকে দেওয়ার আশ্বাস দেন। অন্ধ মানুষ, সে কোরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন, ছোটো ছোটো কচি কচি বাচ্চাদেরকে উনি কোরআনে হাফেজ বানানোর চেষ্টা, এবং ওনার হাতে অনেক হাফেজ এ পর্যন্ত তৈরি হয়েছে। প্রথম পর্যায়ে ওনাকে আমরা ভাতার আওতায় নিয়ে এসেছি। আমরা সবসময় মনিটরিং করি, ওনাকে খোঁজখবর নেই। যদি সমাজসেবা অধিদপ্তর বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর চেয়ে আরও কোনো বিশেষ কোনো সুযোগ আসে প্রতিবন্ধীর জন্য, সেটা আমরা ওনার কাছে প্রথম পর্যায়ে ওনার কাছে আমরা পৌঁছে দেবো বলে আশা করি, যেহেতু উনি একজন কোরআনে হাফেজ এবং কোরআন হাফেজের শিক্ষক। অন্ধ মিরাজুলের হাতে গড়ে উঠুক কোরআনের অনেক পাখি, সমাজে দ্বীনি শিক্ষার আরও প্রসার ঘটুক, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।